আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফাতেমা জান্নাত আইরিন। আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৮টা ২০-এ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। আগামী ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ৫৫তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন তিনি। ২৫টি দেশের রাষ্ট্রপ্রধান এই সম্মেলনে যোগ দেবে। শেখ হাসিনা জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সাথে বৈঠক করবেন। সে বৈঠকে রোহিঙ্গা সংকট, বাংলাদেশ জার্মানির বাণিজ্য, বিনিয়োগ সহ দ্বিপক্ষীয় বিষয় প্রাধান্য পাবে। প্রধানমন্ত্রী ক্লাইমেট চেঞ্জ অ্যাজ এ সিকিউরিটি থ্রেট এবং হেলথ সিকিউরিটি রাউন্ড টেবিলে প্যানেলিস্ট হিসেবে যোগ দেবেন। ১৭ ফেব্রুয়ারি শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে পৌঁছাবেন। সেখানে ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী দেশে ফেরার কথা রয়েছে। ভালোবাসা ছোট্ট শব্দটির অর্থ বিশাল। ভিন্ন ভাষা, ভিন্ন জনগোষ্ঠী, ভিন্ন উচ্চারণে এ শব্দ বললেও এর অর্থ অভিন্ন, অনুভূতি একই। আর এই অনুভূতি প্রকাশের দিন বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে আজ। বসন্ত বরণ হয়েছে কাল, সে রঙকে আরও রঙিন করতে আজ উদযাপন হচ্ছে ভ্যালেন্টাইন ডে। ইতিহাস বলে ২৭০ সালে রোমের যাজক সেন্ট ভ্যালেন্টাইন ভালোবাসার অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে সম্রাটের রোষানলে পড়েন। ভালোবাসার দায়ে ১৪ ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেই থেকে এই দিনটি বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে পালন হয়ে আসছে পাশ্চাত্যে। বর্তমানে বাংলাদেশেও এই দিবসটি জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে প্রেমিক প্রেমিকার কাছে কাঙ্ক্ষিত এই দিন। বিভিন্ন আয়োজনে তারা পালন করেন দিনটি। টঙ্গীর তুরাগ তীরে কাল থেকে শুরু হচ্ছে ৪ দিনের বিশ্ব ইজতেমা। এর মধ্যে ইজতেমা ময়দানের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। বিভিন্ন যানবাহনে দেশ বিদেশ থেকে আসতে শুরু করেছে মুসল্লিরা। এবার ইজতেমা ময়দানে নিজ নিজ জেলার জন্য খিত্তায় অবস্থান নেবেন তারা। মুসল্লিদের সেবা ও যে কোনো ধরনের প্রয়োজনে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তবে ইজতেমা মাঠে মুসল্লিদের আগমনে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, আব্দুল্লাহপুর আশুলিয়া সড়ক সহ আশেপাশের বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। জেলা প্রশাসন জানায় ১৫-১৬ ফেব্রুয়ারি ২ দিন জোবায়েরপন্থী ও ১৭-১৮ ফেব্রুয়ারি সাতপন্থীদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। কাল ফজরের নামাজের পর আম্বয়নের মধ্য দিয়ে শুরু হবে ৫৪তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় রেভলিউশনারি গার্ডের অন্তত ২৭ সেনা নিহত এবং ১৩ জন আহত হয়েছে। এর জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ উল আদি। স্থানীয় সময় বুধবার রাতে পাকিস্তান সীমান্ত লাগোয়া এলাকায় রেভলিউশনারি গার্ড সদস্যদের বাসে আত্মঘাতী হামলা হয়। আফিম পাচারের রুট হিসেবে এলাকাটি মাদক চোরা কারবারিদের কাছে খুবই পরিচিত। হামলায় আহতদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় বাড়তে পারে মৃতের সংখ্যা। নিহত সেনাদের আত্মত্যাগের প্রতি সম্মান রেখে চরম প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনার জন্য ওয়ারসাতে আয়োজিত ইরান বিরোধী সম্মেলনের উদ্যোক্তা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দায়ী করেছেন পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। টুইটারে তিনি দাবি করেন ওই সম্মেলন থেকেই হামলার উস্কানি এসেছে। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল শেষ মুহূর্তের গোলে আয়াক্সের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে টানা তৃতীয়বারের উইফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। শেষ ১৬র প্রথম লেগে টটেনহামও ঘরের মাঠে ৩-০-তে বরুসিয়া ডর্টমুন্ডকে উড়িয়ে এগিয়ে থাকলো কোয়ার্টার ফাইনালের পথে। আয়াক্সের মাঠে রিয়ালের ম্যাচ শুরুর পারফরমেন্সে ছিল হতাশাজনক। ভুল পাসের ছড়াছড়িতে তাদের আক্রমণে ওঠার চেষ্টাগুলো ভেস্তে যাচ্ছিল। শেষ সুযোগে রিয়ালের রক্ষণে চাপ বাড়ানো ডাচ ক্লাবটি ২৭ মিনিটে ভাগ্যের ফেরে গোল বঞ্চিত হয়। ৬০ মিনিটে দারুণ এক আক্রমণে এগিয়ে যায় মাদ্রিদ জায়ান্টরা। ভিনিসিউসের পাস থেকে বল ঠিকানায় পাঠান বেনজামা। ৭৫ মিনিটে আয়াক্স গোল শোধ দিলে ২৭ মিনিটে আসেনসিও জয়সূচক গোল উপহার দেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ইনজুরি টাইম তুমি যে স্কুলে পড়ছো আমিও সেই স্কুলেই পড়ছি। ওই স্কুলে আমি দর্শক, এ ছিল এখনকার মতো। পর সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।